হুমায়ুন এটা বুকে হাত রেখে বলতে পারে যে আজকে যে বাবরির জন্ম বেলডাঙ্গায় হতে যাচ্ছে, এই বিজেপি পশ্চিমবঙ্গের দায়িত্ব নিয়ে সেই বাবরিকে ভাঙবে না? বেলডাঙ্গার বাবরি ধ্বংস করা তো তাদের কাছে জল ভাতের মতন। তো আমি জানি না এটা কোন দেশি কৌশল। এটা মূলত তার রাজনৈতিক প্রতিষ্ঠারই একটা প্রথম অধ্যায় বা শেষ অধ্যায় বলতে পারিস। এটা অস্ত্র মাত্র, যেটা সে গ্রহণ করেছে। সাসপেন্ড হওয়ার পর নিজের দল করা, সেটা অবশ্যই একটা রাজনৈতিক সুবিধা গ্রহণের নতুন একটা কৌশল মাত্র। তার কারণ কারা ধর্ম করে, কারা মুসলিম ধর্মকে সামনে এগিয়ে নিয়ে যেতে চায়, এর জন্যে বাবরি করার এটাই যে মোক্ষম সময় এমন তো নয়। আর আমি বলেছি আমার বেশ কিছু জায়গায় এর আগেও যে ভারতবর্ষের মানুষ এতটা অন্ততপক্ষে আমরা দেউলিয়া নই যে আমাদেরকে বাবরি করার জন্যে দীর্ঘ ৩৩ বছর হুমায়ুন কবিরদেরকে অপেক্ষা করতে হয়েছে। হুমায়ুন কবির যদি সহৃদয় মুসলিম হতেন, ইমানদার মুসলিম হতেন, তিনি অন্ততকে বিজেপি যোগদান করতেন না, এটা আমার বিশ্বাস। তার কারণ তিনি 19 সালেও বিজেপির হয়ে প্রতিনিধিত্ব করেছেন। যদি সেই দিন তিনি জিতে যেতেন, অন্ততপক্ষে গেরুয়া বাহিনীর গেরুয়া পাজামা, পাঞ্জাবি, উত্তরীয় এবং লাল টিপ তিনি তো গ্রহণই করেছেন। সেটা তো এখনো আমাদের ফেসবুকে স্টোরেজ। তো তার ভেতরে কতটুকু ধর্ম আছে আমি জানি না। যদি আল্লাহ তার সঠিক চেতনা দেন, ধর্মীয় বদ দেন, নিশ্চিতভাবে আমরা খুশি। তো বিজেপি যোগদান করা মানুষটা বিভিন্ন জায়গায় বলছেও আবার যে প্রয়োজনে বিজেপিকে আবার নিয়ে আসবো। তো ও তো খুব ভালো করেই জানে যে আমি যাদেরকে পশ্চিমবঙ্গে তৃণমূলকে সরাতে গিয়ে বিজেপিকে নিয়ে আসবো, সে নিজেই বলছে। তো মানুষের এটা থেকেই বিচার করা উচিত, অনেক লম্বা চওড়া আলোচনা করার প্রয়োজন নেই। যে বিজেপি 450 বছরের বাবরি মসজিদকে ধ্বংস করেছে, হুমায়ুনের ক্ষমতা থাকবে বা হুমায়ুন এটা বুকে হাত রেখে বলতে পারে যে আজকে যে বাবরির জন্ম বেলডাঙ্গায় হতে যাচ্ছে, এই বিজেপি পশ্চিমবঙ্গের দায়িত্ব নিয়ে সেই বাবরিকে ভাঙবে না? এই প্রশ্নটা আপনাদেরও হুমায়ুনকে করা উচিত যে আপনি যে বিজেপি বাবরি ধ্বংস করেছে সেই বিজেপিকে আমন্ত্রণ জানাচ্ছেন বাংলায়। তাহলে আপনি কিভাবে নিশ্চিত বলতে পারেন যে এই বিজেপি আমার বেলডাঙ্গায় হওয়া বাবরিটাকে ভাঙবে না? 450 বছরের ইতিহাসটাকে তারা মিথ্যা করেছে, সারা পৃথিবীর মুসলিম আবেগকে তারা কাঁদিয়েছে। তো বেলডাঙ্গার বাবরি ধ্বংস করা তো তাদের কাছে জল ভাতের মতন। তো আমি জানি না এটা কোন দেশি কৌশল। এটা মূলত তার রাজনৈতিক প্রতিষ্ঠারই একটা প্রথম অধ্যায় বা শেষ অধ্যায় বলতে পারিস। এটা অস্ত্র মাত্র, যেটা সে গ্রহণ করেছে।